সবাই তো ঘুমাচ্ছিল কম বেশি, ঠিক আছে, ভোরবেলার দিকে হচ্ছে, মানে ভোরবেলা বলতে কি সকাল 6:30টার সময়। তো এখানে তো সবাই চিল্লাচিল্লি করছে যে কি মেন লাইন বন্ধ করতে, যেহেতু কারেন্ট সব ঘর আমাদের এখানে সব কাঁচা ঘর, এখানে সবারই টিনের ঘর, বেড়ার ঘর, সবাই টালির নিচেই থাকি আমরা। তো এখানে সবার কারেন্ট রয়েছে, কারেন্টের তার মার এখানে সব রয়েছে। তো সবাই বললো তাড়াতাড়ি করে আগে কারেন্টটা লেবানো হোক। পুরো আগুন প্রচুর লেভেলে উঠে গেছিলো, আগুন। তো সবাই মিলে এখানে তো ফায়ার ব্রিগেড ঢোকানোর মতনও কোনো পজিশন নেই আমাদের লাইনের পাশে বাড়ি যেহেতু। তো এখান থেকে লাইনের ওপার থেকে খাল দিয়ে এনে কল চেপে চাপ কল চেপে সব পাড়া প্রতিবেশী দাদা মাদা যারা রয়েছে আমাদের বাচ্চা কাচ্চা আমরা সবাই মিলে এখানে আগুনটাকে যথাযথ কোনোরকম করে নিভিয়েছি। এখন উনি যে থাকে, যার বাড়ি পুড়েছে, সে দিদি, তার বয়স্ক দিদি, আর তারও বয়স হয়েছে অনেকটাই। তো তারা দুইজনই থাকে এখানে। সবই বলতে গেলে পুড়ে শেষ হয়ে গেছে, টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেছে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট যে সবাই ওনার পাশে যদি একটু দাঁড়ায় তো খুবই উপকার হবে সবার। ফায়ার ব্রিগেড এসেছিল, ফায়ার ব্রিগেড মানে লোক এসেছিল, কিন্তু এখানে তো আসেনি, কিন্তু ফায়ার ব্রিগেডের লোক এসেছিল, তারা হেল্প করেছে অনেক, যতটুকু এসে তারা অনেক করেছে। কিন্তু মানে এখানে তো ফায়ার ব্রিগেডের গাড়ি ঢোকানো সম্ভব না, তাই এখানে জল তো আনা হয়নি। গাড়ি কি দাঁড়িয়ে গেছিল আগুনে? গাড়ি আমাদের ট্রেন লাইন দাঁড় করিয়ে দিয়েছিলাম আমরা, গাড়ি দাঁড় করিয়ে ফেলেছিলাম আমরা একটা, তারপর থেকে গেছিল ঠিকঠাক করে। কিন্তু আমরা চাই যে ওনার পাশে হয়তো কেউ, মানে আপনাদের যৌথ প্রচেষ্টা আগুন নেভানো সম্ভব হয়েছে। হ্যাঁ, মানে আমরা না হলে সবাই আজকে এতগুলো পরিবার, আমাদের মোটামুটি পরিবার আমাদের এখানে সবাই মোটামুটি পুরো ছাই হয়ে তো একদম কিছুই থাকতো না বলতে গেলে। আপনার নামটা? আমার নাম রূপা ভৌমিক। ছেলেগুলোকে অনেক বাবু বাবু সব চলে এসছে। দাদা এটা তুলে জলই আসতো না, জল ছিল কত জল আনা হয়েছে। কত জল ওই যে বধুরা সব এত চাপ না, জল ঢালবে আর জল নিয়ে এনে বালতিতে বোতলে কি করব? গাড়ি দিয়ে সব এদিকে এই ছোট আরে না আমরা কি পারি অত উপরে জল দিতে? আমার তো ভয় লাগে, সেটা তো পরে, এটা তো পরে আমি বলছি বলে কি কোথায় আছে জানো?